আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহযুরুন। এই মুহূর্তে যারা শুনছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিও দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ কথা বলছি শবে বরাত কি এবং কোরআনে এর কোনো অস্তিত্ব আছে কিনা এই সম্পর্কে। অনেকে অবশ্য বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, সকলের উত্তর একসাথেই দিচ্ছি। আপনারা জানেন কিউএম কোরআনিক মেসেজ তুলনামূলক আলোচনা করে সমাজে কি চলছে আর কোরআন কি বলছে। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে ইহা প্রতিপন্ন করার জন্য নয়, কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কে মানবেন কে মানবেন না আপনার ব্যাপার, কাউকে জোরপূর্বক মানানোর প্রচেষ্টা আমার নয়। শবে বরাত কোরআনের বিধানের মধ্যে নেই। ইসলাম ধর্মে যতগুলি মিথ্যা প্রচারণা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো শবে বরাত। অনেকে এটাকে ভাগ্য রজনী হিসাবে ঘোষণা করছেন। এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। শবে বরাতের ইবাদত এবং শবে বরাত সম্পর্কিত নামাজ এবং রোজা, এটা যদি শবে বরাতের উদ্দেশ্য করে হয়, শবে বরাতের নিয়তে হয়, তাহলে সেটা শিরক এবং বিদআত। সূরা হজ ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, তা অনুসরণ প্রচার করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন কুতিলাল কাররাসুন, ধ্বংস হোক তারা যারা অনুমান ভিত্তিক ইবাদত করে। আল্লাহ কোরআনে সূরা ইমরানের ১৫৩ নম্বর আয়াত, সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াত, আর অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন যে শুধু কোরআনই মানতে হবে। তাহলে যদি শুধু কোরআনই মানতে হয়, তাহলে কোরআনই শবে বরাত সম্পর্কে কোনো ধারণা দেয় নেই বা কোনো হুকুম বিধান আমাদের দেয়। সুতরাং আমরা এটা পালন করতে পারবো না। আমাদের প্রচলিত সমাজে মোল্লারা প্রচার করছেন যে শবে বরাত যারা পালন করবে, সারা রাত্র জেগে ইবাদত করবে, তাহলে তার পিছনের এবং আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমি জানি না এই ধরনের কথা কেন বলছেন যে সামনের ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়। তাহলে এটা সুস্পষ্ট যে মানুষকে ইন্ধন যোগাচ্ছেন, ইন্ধন দিচ্ছেন যে তোমরা পাপ করো, শবে বরাত আসলে সারা রাত্র জাগ্রত থাকো, গুনাহ মাফ হয়ে যাবে, অর্থাৎ আগাম গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের বিচিত্র ইসলামের বিধান নেই। বাবারা, আপনারা যারা শুনছেন, কোরআনই অনুসরণ করতে হবে। সুতরাং কোরআনে যার বিধান নেই, যার নির্দেশনা নেই, যার ইবাদতের নির্দেশনা নেই, সেটা যদি আমরা করি তাহলে শিরক হবে, বিদআত হবে। সূরা নিসায় আল্লাহ বলছেন যে আমার চেয়ে কে জ্ঞানী, যে তারা হাদিস লিখবে, বিধান দিবে এবং ওই বিধান তোমরা অনুসরণ করবে। আল্লাহ এখানে বলছেন আমার চেয়ে কে জ্ঞানী, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহর উপরে কেউ নেই। উনি যে বিধান দিয়েছেন সেই বিধানই আমাদের অনুসরণ করতে হবে, সেটা হলো কোরআন। সুতরাং কোরআনে শবে বরাতের কোনো নির্দেশনা আমাদের দেয় এবং তা পালন করতে হবে, রোজা রাখতে হবে, সারা রাত্র জেগে ইবাদত করতে হবে, এই ধরনের নির্দেশনা নেই। অনেকে আছেন সারা রাত্র জেগে ইবাদত করছেন,
বিশেষ নামাজ পড়ছেন, 12 রাকাত নামাজ পড়ছেন, এগুলি সম্পূর্ণই কাল্পনিক এবং বানানো ইবাদত, মানব রচিত বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর কোনো বিধান এগুলি নেই। যাহলে এই ভারতবর্ষে এই জিনিসটা অনেকে উদযাপন করেন, এখন অনেকটা কমে গেছে অবশ্য, তাও করছেন। সৌদিতে যাবেন, এই শবে বরাত সম্পর্কে তারা জানেন, এটা নাকি ভাগ্য রচন। আল্লাহ যেখানে বলছেন আমি পালন কর্তা, আমি রক্ষা কর্তা, আমি রহমতকারী, ভাগ্য সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ দিবেন, এটার কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। তওবা, ফিরে আসার কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। আপনি ভুল পথে আছেন, ফিরে আসবেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা আপনি নিজে অনুতপ্ত হওয়া, এটা মানুষের কাছে কোনো আলেম পীর ফকিরকে ডেকে এনে করতে হবে। নিজে নিজে অনুশোচনা হন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে লজ্জিত হন এবং ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। কোনো রজনীর প্রয়োজন নেই, কোনো দিনের প্রয়োজন নেই, যে কোনো সময় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন, ক্ষমা করে দেবেন আল্লাহ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই শবে বরাত একটি কাল্পনিক এবং অনুমান ভিত্তিক ইবাদত, যেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে। কোরআনের সত্য কথা গোপন করো না। কোরআনে কোথাও ওই শবে বরাত নেই, শবে বরাতের নির্দেশনা নেই। বা বোনেরা, সুতরাং এই শবে বরাত পালন সম্পূর্ণটাই বিদআত এবং শিরক। এখন কে মানবেন কে মানবেন না সেটা আপনার উপর। আপনি একটা বাড়ি দাবি করবেন, তার সনদ লাগবে, তার দলিল লাগবে যে এটা আপনার নামে সেই বাড়িটা। সুতরাং আপনি একটা ইবাদত করবেন, সেটা আল্লাহর কাছ থেকে আসতে হবে। যিনি সৃষ্টি করেছেন উনি বিধান দিবেন, তার কাছ থেকে বিধান আসতে হবে যেটা ইবাদত মানুষের জন্য। আপনি ভুল পথে পরিচালিত হবেন, আপনি বিপদ হবে। আপনি অতিরঞ্জিত করবেন, কিছু কল্পনা করবেন, অনুমান করবেন যে ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে পথভ্রষ্ট হবেন। আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুকল্পিত, এবং আল্লাহর বিধানের সাথে, অর্থাৎ আল্লাহ যে বিধান দিবেন, আল্লাহ কাউকে শরীক করেন। তা আপনি কি করে হাদিস মানবেন, কি করে বুখারী শরীফ, মুসলিম শরীফ মানবেন? কোরআনে নাই সেটা যে কোনো কিতাবে থাক, সেটা অনুকরণীয় নয়, বাটে সেটা অনুসরণ করা যাবে না। নবীর নামে মিথ্যা বলছে, যে নবী বলে গেছেন এই রাত্র ইবাদত বন্দিগি করলে জেগে সব গুনাহ মাফ হয়ে যাবে। অনেক লোক আছেন যারা সারা রাত্র ইবাদত করছেন, ফজরের নামাজ ভুলে গেছেন। পৃথিবীর এমন কোন ইবাদত নেই যে ইবাদতে আপনি ফজরের এই 2 রাকাত যে ফরজ আল্লাহ ফরজ করেছেন মানুষের উপর, এটাকে সমতুল্য করা। মানুষ ইজি মানে সহজ রাস্তা খুঁজছেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বলছেন যে কোরআন অনুসরণ করো, জান্নাত তোমাদের জন্য। আর মানুষ খুঁজছেন মানব রচিত হাদিস, অনুকরণ করছেন মানুষের, আনুগত্য করছেন মানুষের, পীর ফকির ধরছেন, পীর ফকিরের কথা শুনছেন, তাদের বিধান শুনছেন, মাজারে যাচ্ছেন, কবর পূজা করছেন যে তারা ক্ষমা করবেন। মা বোন আছে অনেকে বাচ্চা হচ্ছে না, পীরের মাজারে গেলেন, সেখানে গিয়ে বাচ্চা চাচ্ছে। এই যে ভুল ধারণা, একটা মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু ধর্মের ক্ষেত্রে গিয়ে তারা বোকামি করছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই শবে বরাত পালন সম্পূর্ণটাই শিরিক এবং বেদাত। এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি। যারা এই শবে বরাত পালন করবেন তারা কোরআনকে প্রত্যাখ্যান করবেন, কোরআনকে অকার্যকর করবেন। কোরআন যে পূর্ণাঙ্গ কিতাব এটা অস্বীকারী হবেন।
শুধু কোরআনই মানতে হবে, এই আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহ বলছেন যার সনদ নেই, যাই দলিল নেই, তা অনুসরণ করা যাবে না, সেটা ইবাদত হিসাবে নেওয়া যাবে না। তাহলে কোরআনে শবে বরাতের কোনো দলিল নেই, সেটা মানছেন, তাহলে কোরআনের আয়াতের অস্বীকারী হচ্ছে। যেখানে কোরআনের একটা অক্ষর অনুসরণ যদি না করেন, অবিশ্বাস করেন, তাহলে কাফের হবেন। আর একটা আয়াত যদি অস্বীকার করেন, একটা অক্ষর যদি অস্বীকার করেন, তাহলে আপনি কি হবেন? পথভ্রষ্ট হবেন, জাহান্নামে যেতে হবে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, এই শবে বরাত নিয়ে মানুষের যত কল্পনা জল্পনা, এগুলি সমস্তটাই ব্যবসায়িক। এই শবে বরাতে আমাদের প্রচলিত মোল্লারা ওয়াজ করছেন যে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসে মানুষকে ক্ষমা করার জন্য। তার আল্লাহর গুণ কুন ফায়াকুন, আল্লাহ যা বলে তা হয়ে যায়। আল্লাহ যে তার কুরসিতে বসে, আমরা হাতের তালুতে যেভাবে দেখছি, এই দুনিয়াটা সেভাবে দেখছেন। তাহলে ওনার ক্ষমা করার জন্য প্রথম সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসার কোনো প্রয়োজন নেই। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর আসন, যেটা আল্লাহ কোরআনে প্রকাশ করে নাই, সেটার উপরে মিথ্যাচার করছেন। আর যারা এই মিথ্যাচার মেনে নিচ্ছেন, মানছেন, এবং শবে বরাতে সকল গুনাহ মাফ হয়ে যাবে ওই রাত্রে ইবাদত করলে, এই ধরনের চিন্তা শক্তি যারা ব্যবহার করছেন বা বিশ্বাস করছেন, তারা পথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ একত্ববাদের উপরে আমাদের আঘাত করা হবে, কারণ আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ রহমত দিবেন, আল্লাহ শান্তি দিবেন, আল্লাহ ভাগ্য দিবেন। এই ভাগ্য, রহমত, কল্যাণ এগুলি কোনো রজনীর উপরে নির্ভর করছে। কেউ কেউ বলছেন যে শবে বরাতের সন্ধ্যায়, অর্থাৎ সূর্য ডুবলে গোসল করলে যে পানিটা শরীর থেকে ঝরছে, সেই সম পরিমাণ সওয়াব হবে। এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। আল্লাহ বলছেন কোরআন অনুসরণ করতে হবে, কোরআন থেকেই প্রশ্ন করা হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এটাই নির্দেশনা। আমাদের মোল্লারা আজকের সমাজে যে ওমান রাব্বুকা ওমা দিনুকা ওমা নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করা হবে, তাও আবার বলছেন কবরে। আল্লাহ বলছেন কোরআন থেকে প্রশ্ন করা হবে। আপনি কোরআন সম্পর্কে কিছু জানলেন না, কোরআন মানলেন না, আল্লাহ তো একটা প্রশ্ন করবে যে আপনি কোরআন মানেন নাই কেন, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন কেন। আপনাকে কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। আপনি কিভাবে ইবাদত করছেন, কোরআন অনুসারে না হাদিস অনুসারে, এগুলি জিজ্ঞাসা করবে। যার যার প্রয়োজনে আল্লাহ যেটা ইচ্ছা সেটা জিজ্ঞাসা করবে। সেটা কি কবরে জিজ্ঞাসা করবে? সেটা বিচার দিন জিজ্ঞাসা করবে, যেদিন আপনার বিচার হবে। কে জিজ্ঞাসা করবে? আল্লাহ জিজ্ঞাসা করবে। কাকে কি প্রশ্ন করবেন সেটাই আল্লাহ জানেন। তাহলে আমাদের মোল্লার আজকে সমাজে তিনটা প্রশ্নের কথা বলছেন, যে এই তিনটা কবরে জিজ্ঞাসা করবে। কবরে জিজ্ঞাসা করবে, কবরে আযাব হবে, কবরে আমারে আত্মা দিবে, সেই ধরনের নির্দেশনা তো আল্লাহ দেয়নি। আত্মা ইল্লিন সিজদিনে চলে গেলেন, সেখানে অপেক্ষা করবে সেই শেষ বিচার দিন পর্যন্ত। আল্লাহর কুদরতি এই দুনিয়া কিয়ামত হবে, ভেঙে চলে যাবে, সব কিছু ভেঙে চলে যাবে। আত্মাগুলি মাটির নিচে যাবে, মাটিতে আবার এটা উদ্ভিদ জীবন গজায়, সেরকম মানুষগুলি গজাবে। আল্লাহর পক্ষে সমস্ত কিছু সম্ভব। সুতরাং ভাই বোনেরা, কবরে আযাব হবে, কবরে সবকিছু হবে। এমনও তো মানুষ আছে পানিতে পড়ে হচ্ছে, কারো কবর হচ্ছে না, বা এমন হচ্ছে যে কবর থেকে শিয়াল কুকুর লাশগুলি উঠাচ্ছেন, খাচ্ছেন। তা কবরে যদি আযাব হয় বা বেহেশতের ছায়াতলে তারা থাকে, তা লাশগুলি ফেরেশতাদের কাছ থেকে উঠিয়ে আনে কিভাবে? একটু চিন্তা গবেষণা করবেন। সুতরাং মিথ্যা বললে
আপনি এটাকে ঢাকতে পারবেন না। যেমন আজকের মোল্লারা মিথ্যা বলছেন যে জুমার নামাজ 2 রাকাত, কারণ এখানে খুতবা আছে, আবার জোহরের নামাজ পড়ছেন 4 রাকাত, আবার এই জোহরের নামাজের পরিবর্তে এই জুমার নামাজ। এই ধরনের নির্দেশনা কে দিয়েছে? অর্থাৎ একটা মিথ্যা ডাকতে যে আবার মিথ্যা বলতে হচ্ছে। খুতবা কি আল্লাহ ফরজ করেছেন? ওয়াজিবের কথা কি আল্লাহ বলছেন? বাবানারা, আপনারা যারা শুনছেন, এই ব্যাপারে আমি অনেক কথা বলছি, আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহর কিতাবকে অকার্যকর করা হবে, আল্লাহর কিতাবকে অপূর্ণাঙ্গ করা হবে, আল্লাহর কিতাবের অস্বীকারী হবেন যদি এই শবে বরাতের নির্দেশনা, অর্থাৎ মানুষ যে নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনা বলে আপনি শবে বরাতে বিশেষ নামাজ পড়ছেন, বিশেষ মোনাজাত করছেন, বিশেষ ভাবে ইবাদত করছেন, সেটা যদি করেন তাহলে সেটা শিরক এবং বেদাত হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এবং কোরআনকে যেন অকার্যকর না বানান, এই বিষয়টা বিবেচনার জন্য আজকের ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, কোরআনের পথে থাকুন, এই দোয়া করছি আপনাদের সকলের জন্য। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।